দুপুরে বাসায় রান্না করছিলাম আর হুট করেই ফোন আসে একটি ব্রাইডাল মেকওভারের জন্য, তাও আবার আমার ভাইয়ের পরিচিত একজন। তাই রান্না বান্না সবকিছু রেখে চলে যাই আমার গ্রামের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। এটা ছিল কিছুদিন আগের করা আমার একটি ব্রাইডাল মেকওভার। অন্যান্য দিনের মতো সেই দিনও আমি দুপুরে রান্না করছিলাম আর তখনই আমার ভাইয়ার ফোন আসে। ভাইয়া বলে তার এক কাছের বড় ভাইয়ের মেয়ের বিয়ে, আমাকে গিয়ে তাকে সাজিয়ে দিতে হবে। যেহেতু আমি ব্রাইডাল মেকওভারের হোম সার্ভিস দেই, তাই আমার মেকআপ ব্যাগটা সবসময় গুছানোই থাকে। ভাইয়ার সাথে কথা বলা শেষ করে এক মুহূর্তেই রেডি হয়ে নেই আর তারপর ছুটতে চলে যাই গ্রামের বাড়িতে। আমি গিয়ে দেখি আমি পৌঁছানোর আগেই ওরা আমার বাড়িতে এসে বসে আছে। তাই গিয়ে আর দেরি না করে সাথে সাথে ওকে নিয়ে বসি মেকওভারটা করে দেওয়ার জন্য। আগেই বলে রাখছি, আজকের এই ব্রাইডের বয়স কিন্তু অনেক কম। আমার অনেক ভিডিওতেই আপনারা কমেন্ট করেন কোনের বয়স এত কম কেন। আসলে আমি বেশিরভাগ ব্রাইডগুলোই সাজাই গ্রামের দিকে, আর গ্রাম এলাকায় খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই বিষয়টার সাথে খুবই পরিচিত, আর তাই আমার বেশিরভাগ ব্রাইডের বয়সই কম থাকে। এছাড়াও আপনাদের আরো একটি কমন প্রশ্ন হচ্ছে, কনের কেন মন খারাপ থাকে? তাহলে কি কনেরা বিয়েতে রাজি থাকে না? আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু তারা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তার উপর বিয়ে মানেই হাজার কথা, নানান রকমের টেনশন। এছাড়াও নিজের আপন লোকদের ছেড়ে একটা অপরিচিত সংসারে যাওয়া, সব মিলিয়ে এই দিনে একটা মেয়ের মনে কি কি ঘটে সেটা যাদের বিয়ে হয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। তবে মাশাআল্লাহ, আমার আজকের এই ব্রাইড কিন্তু শুরু থেকেই খুব খুশি খুশি। কারণ ওর সাথে থেকে এতক্ষণ আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ও যে আমার এখানে সাজতে এসেছে এটা নিয়ে ওর ফ্যামিলি থেকে কোনো রকমের প্যারা দিচ্ছিল না। উল্টো আরো কনের বাবা কনেকে ফোন দিয়ে বলে, তোমার যতক্ষণ সময় লাগে তুমি সময় নিয়ে সাজো। এই দিকটা আমি ম্যানেজ করছি। কনের বাবার এই কথাটা আমার বেশ ভালো লাগে, কারণ বেশিরভাগ ব্রাইডরা খুব প্যারা নিয়ে সাজতে যায়। বারবার বাসা থেকে ফোন দেওয়া হয় তাড়াতাড়ি যাওয়ার জন্য, আর ব্রাইডের মনেও তখন একটা দুশ্চিন্তা কাজ করে। তাই না চাইতেও অনেক ব্রাইডই মন মরা হয়ে যায়। আমার আজকের কোণে আমাকে যথেষ্ট সময় দিলেও আমি চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব মেকওভারটি কমপ্লিট করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের ব্রাইডাল মেকওভার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে আমি ওর সকল জুয়েলারি গুলো পরিয়ে দিচ্ছিলাম। ও আলাদা করে বউ ওড়না আনেনি, তাই ওকে ওর লেহেঙ্গার ওড়না দিয়েই আমি ঘুমটা দিয়ে দিই। আর সব শেষে আমি ওকে আইল্যাশ পরিয়ে দিই। আমি সব সময় একদম শেষ পর্যায়ে গিয়ে আইল্যাশ পরাই, এতে করে আইল্যাশ খুলে যাওয়ার চান্স খুবই কম থাকে। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। মেকওভারটি কমপ্লিট করার পর ওকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর তার সাথে সাথে ওর বয়স যে এত কম, মেকওভারটা করার পরে কিন্তু সেটা আর বোঝা যাচ্ছিল না। কনের বাড়ি আমাদের বাড়ি থেকে কাছে হওয়ায় ফোন দিয়ে ওর বাড়ি থেকে একটা বউ ওড়না আনা হয়। এর ফাঁকে আমি কনের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। অল্প কিছু সময়ের মধ্যেই কনের বউ ওড়নাটা চলে আসে, আর তারপর ওকে আমি এই বউ ওড়নাটা পরিয়ে দিই। এই পর্যায়ে আপনাদের জন্য কিছু কথা। আপনারা যারা আমাকে ফলো করেন তারা কম বেশি সবাই জানেন আমি জামালপুর জেলার ভিতরে ও তার আশেপাশে ব্রাইডাল মেকওভারের হোম সার্ভিস দিয়ে থাকি। আপনারা যারা রিজনেবলের মধ্যে একটি ব্রাইডাল মেকওভার চান তারা চাইলে কিন্তু আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পেজে ফেব্রুয়ারি মাসের বুকিং চলছে, তাই আর দেরি না করে আপনার বুকিংটি কনফার্ম করুন। এইদিকে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে কোণে বসে বসে আমার ভ্লগ ভিডিওগুলো দেখছিল। কোণে গল্প করতে করতে আমার ছোট বোনের কাছ থেকে আমার আইডি নিয়েছে, আর সেখান থেকে রিসেন্ট আপলোড করা কিছু ভিডিও কোণে দেখছিল। এই কিছুক্ষণের পরিচয়, এর মধ্যেই কোণে আমার ফ্যান হয়ে গেছে। আর আমার করা এই ব্রাইডাল মেকওভারটি কোণের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে, যেটা ওর মুখের হাসি দেখলে হয়তো বা আপনারা আজ করতে পারবেন। এবার কোণের চলে যাওয়ার পালা। যাওয়ার আগে আমি ওর আরো কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নেই। এই ছিল আমার আজকের ভ্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পারলে আজকের এই মেকওভারের একটি ভুল ধরে দেখান, যাতে আমি পরবর্তীতে তা সংশোধন করতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।